বনী ইসরায়েলে একজন ধার্মিক মানুষ ছিলেন, যিনি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে ব্যস্ত থাকতেন। একদল লোক তার কাছে এসে জানালো যে খুব কাছেই বসবাস করে এমন এক সম্প্রদায় যারা গাছ পূজা করে। খবরটি শুনে লোকটি খুবই বিচলিত হলো এবং তিনি একটি কুড়াল কাঁধে নিয়ে গাছটি কেটে ফেলার জন্য বেরিয়ে পড়ল। পথের মধ্যে শয়তান একজন বৃদ্ধ ব্যক্তির বেশ ধারণ করে তার সাথে দেখা করলো এবং জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছে। লোকটি বলল তিনি এমন একটি গাছ কাটতে যাচ্ছে যে গাছকে পাশের সম্প্রদায়ের মানুষেরা পূজা করে। শয়তান বলল, তোমার ওই গাছ সম্পর্কে চিন্তা করার দরকার নেই, তুমি নিজের ইবাদত নিয়েই ব্যস্ত থাকো এবং তোমার ইবাদতের সাথে সংশ্লিষ্ট নয় এমন কিছুর জন্য তা ত্যাগ করা উচিত হবে না। তখন শয়তান তাকে গাছটি কাটতে বাধা দেওয়ার চেষ্টা করলো এবং এর ফলে দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল, যাতে আবেদ শয়তানকে পরাজিত করলেন। নিজেকে সম্পূর্ণ অসহায় বুঝতে পেরে শয়তান নিজেকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করল এবং যখন আবেদ তাকে ছেড়ে দিলেন, সে আবার বলল, আল্লাহ এই গাছটা কেটে ফেলা তোমার জন্য আবশ্যিক করে দেননি, তুমি এই গাছটি না কাটলে কিছুই হারাবে না। যদি গাছটি কাটার দরকার হয়, আল্লাহ তার অনেক নবীর মধ্যে একজনের দ্বারা এই কাজটি করিয়ে নিতেন। আবেদ আবার গাছটি কাটতে উদ্যত হলেন। তাদের মধ্যে আবার লড়াই হলো এবং আবেদ আবার শয়তানকে পরাজিত করলেন। এরপর শয়তান বলল, শোনো, আমি একটি প্রস্তাব দিচ্ছি যা তোমার জন্য সুবিধাজনক হবে। আবেদ শয়তানের প্রস্তাবটি শুনে বলল, ঠিক আছে, তাহলে বলো। এবং শয়তান বলল, তুমি একজন দরিদ্র মানুষ, এই পৃথিবীতে তুমি বোঝা, কেননা তোমার নিজের চলার মতন কোনো সম্পদ নেই। যদি তুমি এই কাজ থেকে দূরে থাকো, আমি তোমাকে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা দেব। তুমি প্রতিদিন সেগুলো তোমার বালিশের নিচে পাবে। এই অর্থ দ্বারা তুমি নিজের প্রয়োজন পূরণ করতে পারবে, তোমার প্রতিবেশীর উপকার করতে পারবে, অভাবগ্রস্তকে সাহায্য করতে পারবে এবং আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবে। গাছটিকে কাটলে মাত্র একটি ভালো কাজ হবে, যা শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না, কারণ লোকেরা আরেকটি গাছ নির্দিষ্ট করে নেবে এবং তারা সেই গাছকে আবারও পূজা করা শুরু করবে। প্রস্তাবটি আবেদের পছন্দ হলো এবং তিনি তা গ্রহণও করলেন। তিনি পরপর 2 দিন স্বর্ণ মুদ্রা পেলেন, কিন্তু তৃতীয় দিন সেখানে কিছুই ছিল না। তিনি রাগান্বিত হলেন, কুড়ালটা তুলে নিয়ে গাছটি কাটার জন্য আবার রওনা হলেন। আগের মতোই পথের মধ্যে বৃদ্ধ বেশে শয়তান তার সাথে আবার দেখা করলো এবং জিজ্ঞাসা করলো সে কোথায় যাচ্ছে। চিৎকার করে আবেদ জবাব দিলেন, সে গাছটি কাটতে যাচ্ছে। আমি তোমাকে তা করতে দেব না, শয়তান বলল। দুজনের মধ্যে আবারও লড়াই শুরু হলো, কিন্তু এইবার শয়তান প্রাধান্য বিস্তার করলো এবং আবেদকে পরাজিত করলো। আবেদ তার পরাজয়ে বিস্মিত হলেন এবং শয়তানকে বিজয়ী হবার কারণ জিজ্ঞাসা করলেন। শয়তান জবাব দিল, প্রথমে তোমার রাগ ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সেই কারণে সর্বশক্তিমান আল্লাহ আমাকে পরাজিত করার জন্য তোমাকে সাহায্য করেছিলেন, কিন্তু এখন তোমার রাগের একাংশ ছিল স্বর্ণ মুদ্রার কারণে এবং সে কারণে তুমি পরাজিত হলে। এই কাহিনী দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে যারা আল্লাহর জন্য কোনো কিছু করতে চায়, স্বয়ং আল্লাহ পাক তাকে সাহায্যকারী হিসেবে আবির্ভূত হয়।